আজকে কি বার? শুক্রবার। গরিবের হজের দিন। শুক্রবার গরিবের হজের দিন। এই দিনের অনেক ফজিলত আছে, ঠিক না? এই দিনে সবাই মসজিদে একত্রিত হয়, মসজিদ ভরপুর হয়ে যায়। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা একটা ঘটনা শুনবো, কেমন? সবাই সুন্দরভাবে শুনবে তো? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াজ করে একদিন। ওয়াজের মাঝে এক যুবক জিজ্ঞেস করলো, হুজুর, এই পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী কে? মুসা পয়গম্বর তিনি বললেন, এই পৃথিবীতে আমি সবচেয়ে বর্তমানে জ্ঞানী, আমার মতো আর জ্ঞানী কেউ নাই। এই কথাটা বলার কারণে আল্লাহ থেকে একটু অপছন্দ হইল। আল্লাহ ওহী নাযিল করে দিয়া বললেন, মুসা পয়গম্বর, আপনি এই কথাটা বলেছেন, এটা আমার থেকে একটু অপছন্দনীয় হইল। আপনি বলতে পারতেন সবচেয়ে জ্ঞানী হলো আমার রব আল্লাহ। সুবহানাল্লাহ। ও মুসা পয়গম্বর, দুনিয়ার মাঝে এমন কিছু মানুষ আছে যাদের কাছে এমন জ্ঞান আছে এই পৃথিবীতে, ওই জ্ঞান এখনো পর্যন্ত আপনার হয় নাই, ওই জ্ঞান আপনার আসে নাই। মুসা পয়গম্বর বলল, বারে ইলাহি, এমন কি জ্ঞান আছে তার কাছে যে জ্ঞান আমার কাছে নাই? আল্লাহ বলল, মুসা পয়গম্বর, যান যান, ওই যে সাগরের মোহনায় গেলেই সেই লোকের দেখা পাবেন। মুসা পয়গম্বর ওনার ওনার খাদেম ইউশা ইবনে নুনকে নিয়ে চলতে 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 সন্ধ্যা বেলা হয়ে গেল। ওই জায়গার মধ্যে মহানায় গিয়ে দেখলেন যে একটা লোক চাদর মুড়ো দিয়ে কি করলেন, পাথর উপরে শুয়ে আছেন। তখন কি করলেন, মুসা পয়গম্বর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার পরে জবাব আসলো, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে এই নির্জন এই স্থানের মধ্যে আমাকে সালাম দেয়? বলে, আমি আল্লাহর পয়গম্বর মুসা। সুবহানাল্লাহ। বলে, আপনি কি জন্য আসছেন? বলে, আমি আসছি আপনার কাছে এমন কিছু এলেম রয়েছে, এমন কিছু জ্ঞান রয়েছে যে জ্ঞান গুলা আমি শিখতে এলাম, সেই জ্ঞান আমি শিক্ষা করতে আসছি। হুজুর, আপনি আমাকে সেই জ্ঞান গুলা একটু শিক্ষা দিবেন, আমি এগুলো একটু শিখতে চাই। বলে, না না হুজুর, আপনি এগুলা শিখতে পারবেন না, কারণ এগুলা শিখতে হলে অনেক ধৈর্যের ব্যাপার স্যাপার আছে, অনেক ধৈর্য লাগবে, ধৈর্য ধরতে হবে। হুজুর, আপনার মেজাজ তো বেশি গরম, আপনি ধৈর্য ধরতে পারবেন না। বলে, না না না, ও আল্লাহর বান্দা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমাকে সাথে নিয়ে যান, আমি ধৈর্য ধারণ করব। ঠিক আছে, তাহলে চলেন সেই জ্ঞান গুলো দেখানোর জন্য। আরে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা পয়গম্বরকে নিয়ে চলতে চলতে একটা নদীর পাড়ে গেলেন। নদীর পাড়ে যাওয়ার পরে ওই নদীর মাঝি নৌকাওয়ালা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা সহ, মুসা পয়গম্বর সহ সবাইকে নদীর ওই পাড়ে পার করে দিলেন। পার করে দেওয়ার পরে কি করলেন, ওই নৌকাটা ফুটা করে দিস। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সুন্দর নৌকা,
কি সুন্দর। ওই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সবাইকে পার করে দিলেন, মাঝি কোনো টাকা নিলেন না। বলে হুজুর মা টাকা লাগবে না, আপনাদেরকে এমনি পার করে দিলাম। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নৌকাটাকে পুড়া করে দিল, এখন নৌকায় পানি উঠে যাইতেছে। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, আপনি এটা কি কাজ করলেন? এই লোকে আমাদেরকে এমনি পার করে দিলেন, টাকা দিলেন না, পয়সা নিলেন না, তার উপরে আপনি তাকে কি করলেন? তার নৌকাটা ফুটা করে দিলেন। বলো পয়গম্বর, আমি তো বলছি এটা পুরো করে দিয়েছি, কি কারণে? একটা কারণ আছে। এখন দেখতেছি আপনি তো ধৈর্য ধারণ করতে পারবেন না। বলে না না ঠিক আছে, আমি ধৈর্য ধারণ করব। বলে এই নৌকাটা কেন ফুটা করছি? এটার কারণ হলো যে ওই যে একজন জালিম জলদস্যু ডাকাইত আসতেছে, ওর কাজ হলো যদি কারো নতুন যদি নৌকা দেখে সেটা কেড়ে নিয়ে যায়। আর উনি হলো গরিব মানুষ, যদি নৌকাটা নিয়ে যায় তাহলে তো আর উনি চলতে পারবে না, পরিবার চালাইতে পারবে না। কিন্তু নৌকা ফুটা হইলো, এটারে আবার সুন্দর করে ফিনিশিং দিয়ে ঠিক করা যাবে, যদি নিয়ে যায় তাহলে তা আর আনতে পারবে না। বুঝে আসছেনি? আমি নৌকাটাকে ফুটা করে দিয়েছিলাম। এবার হাঁটতে হাঁটতে চলতে চলতে সামনের দিকে যখন গেলেন, দেখলেন যে রাস্তার মধ্যে ছোট ছোট এরকম কতগুলো বাচ্চারা খেলতেছে। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম একটা বাচ্চারে ধরি কান মুসাইয়া তার মারে ফেলছে। মুসা পয়গম্বর কয়, আপনি এটা কি কাজ করলেন? আপনি এটা কি কাজ করলেন? এই ছোট বাচ্চাটারে আপনি গাল মুসাইয়া তারা মারে ফেললেন। বলে কেন তারা মানলাম জানেননি? এই ছেলেটার মা বাবা হইল ইমানদার, আর এই ছেলে বড় হইলে হবে বেঈমানদার, জালেম, জুলুমবাজ। নাউজুবিল্লাহ। এই কারণে এই ছেলেটা যদি বেঁচে থাকে তার মা বাবার কষ্ট দিবে, ইসলামের ক্ষতি হবে। আর আল্লাহ রব্বুল ইজ্জত তার মায়ের গর্ভে আবার পরে যে সন্তানটা আসবে সেটা নেককার হবে। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর ধৈর্য ধারণ যখন করতে পারেন না, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় না আপনাকে আর আমার সাথে নেওয়া যাবে না। বলে না না আমি ধৈর্য ধারণ করব। এবার হাঁটতে হাঁটতে এক গ্রামে গেলেন, গ্রামে যাইয়া এক বাড়িতে গেলেন। বাড়ির মধ্যে বলল, মা গো, খালা গো, জেডি গো, আসেননি গো, আমাদের ক্ষুধা ধরছে, আমাদের ক্ষুধা লাগছে, আমাদের কি কিছু খাবার জন্য দেন। খাবার দেয় নাই। খাবার না দিয়ে তাদেরকে তাড়াই দিলেন। এখন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতেছে একটা দেলান, একটা ওয়াল কায়েত হয়ে আছে এভাবে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমরা সবাই এটাকে সুন্দর করে দাঁড়া করাই দিই, এবং সুন্দর করে এটাকে যেন আর এটা যেন পড়ে না যায়, এটা যেন পড়ে না যায়। সবাই মিলে সুন্দর করে কাজ কাম করে এটাকে ঠিক করে দিলেন। এখন মুসা পয়গম্বর বলেন, এই বাড়ির মানুষগুলো, এই গ্রামের মানুষগুলো আমাদেরকে খাবার দেয় নাই, আপনি তাদের এই দেওয়াল কেন ঠিক করে দিলেন? বলে কেন ঠিক করে দিলাম জানেননি? এই দেওয়ালের নিচে তিনটা এতিম সন্তানের বাবা গুপ্তধন লুকাই গেছে, এরা বড় হলে তখন তাদের এটা তারা প্রাপ্তটা পাবে। কিন্তু যদি এটা এখন পড়ে যায় তাহলে মানুষ তাদের এই ধন সম্পদ গুলা, তাদের এই গোপন ধন গুলা নিয়ে যাবে। এই কারণে ওয়ালটাকে সোজা করে দিয়েছি। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর যে তিনবার গরম হয়ে গেলেন। হযরত খিদর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হুজুর আপনাকে আর আমার সাথে নেওয়া যাবে না, এইখানেই শেষ। আল্লাহু আকবার। বুঝে আসছেন? সংক্ষিপ্ত বলে দিলাম। কি করে? সংক্ষিপ্ত করে দিলাম। এই হলো মানুষের উপকার করলেই আল্লাহ রাব্বুল ইজ্জত খুশি হয়। কেমন? যাও সবাই চলে যাও, আমার মোবাইলটা দিয়ে যাও। আস্তে আস্তে দিকে হাঁটা হয়ে গেল, ওটা না কেন? আরে